হ্যালো ফিউচার নার্সেস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্স প্রফেশন বাংলা। আমি তানভীর, এমএসসি নার্স। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নার্সিং ফাউন্ডেশনের একটি টপিক, যেটি হচ্ছে এথিক্স ইন নার্সিং। এথিক্স ইন নার্সিং জানার আগে আমরা দেখে নেব এথিক্স মিনিংটা কি। এথিক্স নর্মাল মিনিংস হচ্ছে কিছু রুলস, এই এথিক্স বলা হয়ে থাকে। এই সেই রুলসগুলো কি কি সেগুলোই আমরা এই নার্সিং এথিক্সে পড়ে নেব, ঠিক আছে? প্রথমে জেনে নিই এথিক্সের মিনিং কি। Now, ethics in nursing means rules that help nurses to take good care of patients in a safe and respectful way. Ethics in nursing মানে হচ্ছে এমন কিছু রুলস যেগুলো একজন নার্সকে একটা পেশেন্টের কেয়ার নিতে সাহায্য করে সেফলি এবং রেসপেক্টফুল ওয়েতে, ঠিক আছে? এরপর দেখে নেব আমরা এথিক্যাল প্রিন্সিপাল। এথিক্যাল প্রিন্সিপাল কোনগুলো? না সেই সমস্ত রুলস গুলো যেগুলো একজন নার্সকে একটা পেশেন্টের ভালোভাবে কেয়ার করার জন্য ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? প্রথমে দেখে নেব অটোনমি। অটোনমি মানে কি? না পেশেন্ট হ্যাজ দ্য রাইট টু মেক দেয়ার ওন ডিসিশন। পেশেন্টের নিজস্ব অধিকার আছে তার নিজের ডিসিশন নিজে নেওয়া, ঠিক আছে? এবং নার্স শুড এক্সপ্লেন অল দ্য ট্রিটমেন্ট অপশনস ক্লিয়ারলি সো দ্য পেশেন্ট ক্যান চুজ। নার্স অনেক যে সমস্ত ট্রিটমেন্টের অপশনগুলো আছে সেগুলো পেশেন্টকে এক্সপ্লেন করবে এবং পেশেন্ট সেটা চুজ করবে। যেমন একজন পেশেন্ট যদি সার্জারি করতে রাজি না থাকে, নার্স তাকে জোর করিয়ে ধরিয়ে সার্জারি করাবে না, ঠিক আছে? পেশেন্টের নিজস্ব অধিকার আছে সেটা চুজ করা, সে সার্জারি করবে কি করবে না। এরপর আমরা দেখে নেই বেনিফিসেন্স। বেনিফিসেন্স মানে সবসময় ভালো কাজ করা, ঠিক আছে? নার্স শুড ডু গুড ফর দ্য পেশেন্ট। নার্স এমন কাজ করবে যেটা পেশেন্টের জন্য ভালো, ঠিক আছে? অলওয়েজ অ্যাক্ট ইন এ ওয়ে দ্যাট ইমপ্রুভস পেশেন্ট হেলথ। আমরা নার্সরা সেই সমস্ত কাজগুলো করব যে কাজগুলোর দ্বারা একজন পেশেন্টের হেলথ ইমপ্রুভ হতে পারে, ঠিক আছে? এরপর চলে আসি জাস্টিস। জাস্টিস হচ্ছে ন্যায়, ঠিক আছে? ট্রিট অল পেশেন্ট ইকুয়ালি। আমরা সমস্ত পেশেন্টকে ইকুয়ালি ট্রিট করব, ঠিক আছে? নো ডিসক্রিমিনেশন বেসড অন মানি, রিলিজিয়ন, জেন্ডার। আমরা কোনো পেশেন্টকে মানি, রিলিজিয়ন বা জেন্ডারের বেসিসে ভেদাভেদ করব না, ঠিক আছে? এরপর চলে আসি নন ম্যালেফিসেন্স। নন ম্যালেফিসেন্স হচ্ছে কোনো পেশেন্টের ওপর আমরা হার্ম পৌঁছাবো না, ঠিক আছে? ডু নট হার্ম টু পেশেন্ট। অ্যাভয়েড রিস্কি অর হার্মফুল ট্রিটমেন্ট। এমন ট্রিটমেন্ট আমরা অ্যাভয়েড করব যেটা পেশেন্টে হার্ম হতে পারে, পেশেন্টের ক্ষতি হতে পারে পরবর্তীতে। বোঝা গেল? এরপর আমরা দেখে নিই ফিডেলিটি। ফিডেলিটি হচ্ছে বি ফেথফুল অ্যান্ড কিপ প্রমিসেস। আমাদের সবসময় কৃতজ্ঞ থাকতে হবে এবং নিজের প্রমিস রক্ষা করতে হবে। যেমন একজন নার্স পেশেন্টকে যদি বলে তোমাকে 8টার সময় মেডিসিন দেওয়া হবে, তবে সেটা যেন 8টার সময় হয়, 9টা 10টার সময় না হয়, ঠিক আছে? প্রোভাইড কন্টিনিউয়াস কেয়ার অ্যান্ড ডু নট অ্যাবান্ডন দ্য পেশেন্ট। পেশেন্টকে কন্টিনিউয়াস কেয়ার দেবে, কেয়ারের মাঝখানে পেশেন্টকে কখনো ছেড়ে চলে যাবে না, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে নার্স ইজ রেসপন্সিবল ফর দেয়ার ওয়ার্ক। নার্স নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে, ঠিক আছে? এরপর হচ্ছে মাস্ট অ্যাকসেপ্ট মিস্টেকস অ্যান্ড ট্রাই টু ইমপ্রুভ প্র্যাকটিস। যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা অ্যাকসেপ্ট করবে যে আমি ভুল করেছি এবং সেটাকে ইমপ্রুভ করবে। এরপর আমরা দেখে নিই কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি কি বলছে? কিপ পেশেন্ট ইনফরমেশন প্রাইভেট। পেশেন্টের যে ইনফরমেশন, যে তথ্যগুলো আছে সেগুলোকে আমাদেরকে প্রাইভেট ভাবে রাখতে হবে, কারোর কাছে শেয়ার করা যাবে না, ঠিক আছে? শেয়ার উইথ নেসেসারি। যখন খুব জরুরি হবে তখনই আমরা শেয়ার করতে পারবো, অথবা পেশেন্ট যদি পারমিশন দেয় যে শেয়ার করা যাবে তবেই আমরা শেয়ার করতে পারবো অন্যের সঙ্গে, ঠিক আছে? তারপর হচ্ছে ভেরাসিটি। ভেরাসিটি কি? অলওয়েজ টেল দ্য ট্রুথ। আমাদেরকে সবসময় সত্য কথাটা বলতে হবে, ঠিক আছে? অনেস্ট কমিউনিকেশন বিল্ডস ট্রাস্ট বিটুইন নার্স অ্যান্ড পেশেন্ট। এই সত্য কথা বলাতে নার্স এবং পেশেন্টের বন্ডিং খুব ভালোভাবে তৈরি হয়। এরপর আমরা দেখে নেব এলিমেন্টস ফর কোড অফ এথিক্স। কোড অফ এথিক্স এর কি কি এলিমেন্টস আছে? বেশ কয়েকটা এলিমেন্টস আছে, যেমন নার্স অ্যান্ড পিপল, নার্স অ্যান্ড প্র্যাকটিস, নার্স অ্যান্ড প্রফেশন, নার্স অ্যান্ড কোওয়ার্কার্স, ঠিক আছে? এগুলো আমরা ধীরে ধীরে দেখবো। এবার প্রথমেই আমরা দেখি নার্স অ্যান্ড পিপল। নার্স অ্যান্ড পিপলের রিলেশন কেমন হওয়া উচিত, ঠিক আছে? কোড অফ এথিক্সে প্রথমে আছে নার্স শুড কেয়ার ফর পেশেন্ট। নার্স সবসময় নার্সের প্রধান কাজ হলো পেশেন্টের কেয়ার করা, ঠিক আছে?
রেসপেক্ট পেশেন্ট কালচার, রিলিজিয়ন অ্যান্ড রাইটস, পেশেন্টের ধর্ম, সংস্কৃতি এবং অধিকারকে সম্মান করা। ঠিক আছে, এরপর গিভ প্রপার ইনফরমেশন বিফোর ট্রিটমেন্ট, কোনো চিকিৎসা করার আগে আমাদেরকে সমস্ত তথ্য নার্সকে পেশেন্টকে প্রোভাইড করতে হবে। কিপ পেশেন্ট ইনফরমেশন কনফিডেন্ট, পেশেন্টের যে তথ্যগুলো আছে বা ইনফরমেশনগুলো আছে সেগুলো আমাদেরকে কনফিডেন্ট রাখতে হবে। ঠিক আছে, কিপ ভালনারেবল অ্যান্ড নিডি পিপল, হেল্প ভালনারেবল অ্যান্ড নিডি পিপল, নিডি পিপল যারা আছে, গরিব এবং দুস্থ পরিবার যারা আছে, পিপল যারা আছে, তাদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে। ঠিক আছে, প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, আর কি করতে হবে না এনভায়রনমেন্টের রক্ষা করতে হবে। সেকেন্ড হচ্ছে নার্সেস অ্যান্ড প্র্যাকটিসেস, নার্সেস অ্যান্ড প্র্যাকটিসেস কি বলছে, বি রেসপন্সিবল অ্যান্ড কিপ লার্নিং, নিজের কাজের দায়িত্ব নিতে হবে এবং নতুন কিছু শিখতে হবে। ঠিক আছে, মেনটেন পার্সোনাল হেলথ, এবার শুধুমাত্র পেশেন্টের সেবা করে যাব এমন নয়, একজন নার্সকে নিজের হেলথকেও ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, ওয়ার্ক উইদিন ইওর অ্যাবিলিটি, নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করতে হবে, যে কাজটা আমি পারবো সেটা করব, যে কাজটা আমি পারবো না অন্য হেলথ কেয়ার ওয়ার্কার্সদের হেল্প নেব। মেনটেন গুড বিহেভিয়ার, অবশ্যই আমাদেরকে ভালো বিহেভিয়ার মেনটেন করতে হবে। ইউজ টেকনোলজি সেফলি, যে টেকনোলজির ইউজ আছে সেগুলো আমরা সেফ ভাবে ব্যবহার করব। ঠিক আছে, এরপর আমরা দেখে নিই নার্সেস অ্যান্ড প্রফেশন, নার্সেস অ্যান্ড প্রফেশন কি বলছে না ফলো নার্সিং স্ট্যান্ডার্ডস, আমাদেরকে সবসময় প্রত্যেক যে প্রসিডিওর আছে, প্রত্যেক প্রসিডিওরের নার্সিং স্ট্যান্ডার্ডস আছে। ঠিক আছে, এটা কেমন ভাবে করতে হবে, ঠিক আছে, সেই রুলস এবং রেগুলেশন গুলো ফলো করে আমাদের সেই প্রসিডিওর গুলো করতে হবে। ইমপ্রুভ নলেজ থ্রু রিসার্চ, রিসার্চের মাধ্যমে আমাদের নিজের নলেজকে ইমপ্রুভ করতে হবে। এনশিওর সেফ ওয়ার্কিং কন্ডিশন, আমরা কি করব সব সময় আমরা কাজ যেন খুব সঠিকভাবে এবং সেফলি করতে পারি সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। এরপর 4 নাম্বার কি আছে, নার্সেস অ্যান্ড কো ওয়ার্কার, কি বলছে টিম ওয়ার্ক উইথ আদার হেলথ কেয়ার ওয়ার্কার্স, আদার হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছেন, ডক্টরস, আদার্স নার্স, ল্যাব টেকনিশিয়ানস, ঠিক আছে, যিনারা হসপিটালে সেবা দিয়ে থাকেন, প্রত্যেকের সঙ্গে আমাদেরকে টিম ওয়ার্ক ভাবে কাজ করতে হবে। ঠিক আছে, টেক অ্যাকশন ইফ পেশেন্ট ইজ ইন ডেঞ্জার, আমরা সবাই মিলে অ্যাকশন নেব যদি পেশেন্ট ডেঞ্জারে থাকে। ঠিক আছে, হ্যালো ফিউচার নার্সেস, তো আজকে আমরা কি দেখলাম না এথিক্স ইন নার্সিং, এথিক্স ইন নার্সিং এর মধ্যে কি আছে না এমন কোন রুলস যে রুলস গুলো একটি নার্সকে সাহায্য করে কিভাবে সে ভালোভাবে পেশেন্টের কেয়ার করতে পারবে। তার মধ্যে কি ছিল না প্রিন্সিপাল ছিল কিছু, আর কি আছে না কিছু এলিমেন্টস আছে, সেগুলো আমরা দেখলাম। আশা করা যায় তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নার্স প্রফেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।